টিম বেরিয়েছে, ওরাও যাচ্ছে, তো আমরাও বেরোলাম। দেখি মোটামুটি রাস্তাটা তো খুব পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছি কতটা কেমন হবে। তো আমরাও প্রথমবারই পাহাড়ের রাস্তা, মানে যদিও অযোধ্যা পাহাড়টা খুবই সর্বনিম্ন একটা পাহাড়, সেটা আমার কাছেও প্রথমবার, যেহেতু সেই হিসাবেই একটু চিন্তা ভাবনা করছি যে কেমন হবে, কতটা উঁচু হতে পারে বা কতটা খাড়াই হতে পারে রাস্তা, দেখছি। তো এটা তো এমনি এখানে পাহাড় বলেও, এখানে পাহাড়ে ওই ট্রেকিং করেই এখানে রাস্তাঘাটে তৈরি হয়েছে। আর এখানেই দেখাচ্ছে এই যে রাস্তা উপরে থেকে উঠবে। আমরা এদিকে অনেক রিসোর্টও আছে এই পাহাড়, হ্যাঁ এই উপরে উঠছি, এখান থেকে আবার ডান দিক সপ্তমীর পাহাড়ি রিসোর্ট থেকে আমরা এই বেরোলাম। যে রিসোর্টে আমরা ছিলাম এই মুহূর্তে, এই রিসোর্টের বাইরে বেরিয়ে রাস্তা, যে সুরকিশনের মতো রাস্তা যেন মনে হচ্ছে, রাস্তাটাই যেন মনে হচ্ছে সুরকিশনের রাস্তা, তা এমন কিছু না, পাহাড়ের যেটা থাকে সেই ভারী রাস্তা। তো মানে ফটো তুলছে, অনেকে আছে ফটো তুলছে। তবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাছাকাছির মধ্যে এই পুরুলিয়া জায়গাটা খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, খুব পছন্দের জায়গা। অবশ্যই তোমরা যদি আসতে চাও তোমাদেরও পছন্দ হবে। তবে কাল রাতে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। কাল রাতে যখন আমরা ওই 7টা সাড়ে 7টার দিকে যখন ওই রিসর্টে ঢুকছিলাম, আমার এন্ট্রান্সটা এত ভয়ানক ছিল, ঠিক জঙ্গলের মধ্যখান দিয়ে রাস্তা। তো আমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলাম যে আমরা ঢুকবো কি ঢুকবো না, যদি ঢুকতে গিয়ে যদি কোনো চিন্তা হয়ে যায় বা কিছু হয়ে যায়। অ্যাকচুয়ালি প্রথমবার এরকম একটা সিচুয়েশানে পড়েছি, স্বাভাবিক ভাবাটা স্বাভাবিক। তো তারপরে সবাই মিলে সাহস করে চলো যা হবে দেখা যাবে। তবে হোটেলের যারা স্টাফ থাকে তাদেরকে ফোনও করেছিলাম, আমরা তো রিফান্ডলি এখানে এসেছিলাম ঠিকই, তাদেরকে ফোন করেছিলাম, তারা আমাকে গিয়েও এসেছিল। তবে এন্ট্রান্সটা খুব ভয়ানক ছিল। তো রাতের বেলা একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কোনো লাইট ছাড়া, স্বাভাবিক কথা আমরা কলকাতায় থেকেও এরকম একটা এন্ট্রান্সটা পাওয়াটা খুব একটা আতঙ্কিত একটা ব্যাপার থেকে যায়। খুব ভালোই লেগেছিলো এন্ট্রান্সটাতে, যখন আমরা ঢুকি তখন খুব ভালোই লেগেছিলো। কিন্তু আরও রিসোর্ট যেগুলো আছে সেগুলোর আর কি দেখাচ্ছি। আমরা এখন এই প্রায় অফরোডিং বলতেই পারো, সামান্য অফরোডিং, এটা তো লাদাখ না যে কন্টিনিউ অফরোডিং আছে, তো সামান্য অফরোডিং মোটামুটি। এই রাস্তা দিয়ে গতকাল রাত্রে এই রাস্তা দিয়ে যখন এন্ট্রি করি, মানে নিজেরাই আতঙ্কিত যে আমার যাবো কীভাবে, মানে যাবো আদৌ এদিকে রিসোর্ট আছে কি না, তাও কনফিউজ। তবুও হাজার মধ্যখান দিয়ে আমরা চিন্তা ভাবনা করে চলো যা হবে দেখা যাবে। নিশ্চয়ই আছে তো অবশ্যই, লোক গাড়ি বেরোচ্ছে, আসতে যাচ্ছে, একটা নিশ্চয়ই রিসোর্ট আছে, আমাদের কি আর গাড়ির ভিতর দিয়ে আসছে, মানে পাহাড়ের ওপর দিয়ে আসছে। তবে কালকের ওই রোমাঞ্চকর একটা সিচুয়েশানটা মানে খুব ভালোই লেগেছে আমাদের, যে না ঠিক আছে। এই আর একটা টিমমেট, এরা অন্য টিমমেট আছে, এরা আলাদা এসছে। সামনে দেখো জল, বাবা কত করে জল, দেখি গাড়ি ডুবে না যায়, না ডুববে না, এটা ক্লাসিক আছে, ডুববে না, ঠিক তুলে নেবো আসলে। এইসব ভাইরা আছে, বুঝলো তো মজা করছে করে রেখেছে। আপনার টিমমেট আছে, ওরাও অন্য রিসোর্টে আছে সম্ভবত, আমরা যে রিসোর্টে আছে ওটাতে ছিল না, ওরা একসাথে, ওরা অনেকগুলি গ্রুপ ছিল। এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তাটা গতকাল রাস্তা আমি এন্ট্রি করেছি। তুমি ভাবো তোমরা, এই রাস্তা দিয়ে যদি এন্ট্রি করি, রাতের বেলা সিচুয়েশানটা কত ভয়ানক থাকতে পারে। মানে এটা একটা অদ্ভুত একটা বিষয়, যে ভাবতেই ভয় লাগছিলো। যে তাপস ভাই ছিল সামনে, ছিল ম্যাটিং থেকে থেকে যাচ্ছিলো, ওরাও ভয় পাচ্ছিলো যে কীভাবে আদৌ রিসোর্ট আছে কি না, ওরা ভয় পাচ্ছিলো। এই জায়গাটা সব রয়েছে, ওরা একটা নতুন টিমমেট, এবার অন্য প্রোগ্রাম রয়েছে, অন্য কোথাও যাবে হয়তো। তো আমরা টিমমেট বলতে আমরা 4 জন এসেছিলাম 3টে বাইক নিয়ে। তো এখন আপাতত রিসর্ট থেকে আমরা যখন বেরোই তখন দুটো বাইক নিয়ে বেরিয়েছি, 4 জন আছি, আর বেকার একটা গাড়ি নিয়ে কী হবে। জায়গাটা খুব সুন্দর জায়গা, পুরুলিয়ার জায়গাটা অনেক দিনের ইচ্ছে ছিল যে পুরুলিয়া আসবো করে। ফাইনালি যেবারে আসতে পেরেছি, হঠাৎ প্রোগ্রামে সিদ্ধান্ত নিয়ে যে আসতে পেরেছি,
মানে নিজের কাছেও খুব ভালো লাগছে যে না সত্যি আসতে পেরেছি। এভাবেই মানে এই যে রাস্তা দিয়ে রাত্রেবেলায় যখন আমরা এন্ট্রি করি, তো স্বাভাবিক একটা সাধারণ মানুষ তো মানে আমরা কলকাতার ছেলে হয়েছে এরকম মধ্যে প্রথমবার গিয়েছি, আমাদের নিজেরই ভয় লেগেছে। চলো আসছি আবার নেক্সট ভিডিও দেখাচ্ছি কোথায় আমরা যাবো। এখন আমরা যাবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। অযোধ্যা পাহাড় থেকে আমরা আরও যে কাছাকাছি যে লোকাল ডেস্টিনেশন বা লোকাল যে জায়গাগুলো আছে সেগুলো আমরা সব ঘুরবো। সব ভিডিও আসতে আমি দেখাচ্ছি।